সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী বৃহস্পতিবার 14 আগস্ট এই রিটটি দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে। রিটে ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাসোনা খ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার 13 আগস্ট দুদকের একটি টিমও সেখানে অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, একসময় রাতের আধারে মাঝে মধ্যে পাথর চুরি হলেও এখন দিনে দুপুরে চুরি হচ্ছে কোটি টাকার সাদা পাথর, যার কারণে বর্তমানে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। গেল বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই সাদা পাথর লুটপাট শুরু হয়। পরে স্থানীয় জনতা ও সেনাবাহিনীর কারণে তা অনেকটাই বন্ধ হয়, কিন্তু তবুও সুযোগ বুঝে চলে এই লুটপাট।